আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন এবং পাশাপাশি আপনাদের বন্ধুবান্ধব যারা আছেন, যেহেতু কক্সবাজারের পাশে, তো অনেকে কক্সবাজারে ঘোরারও অনেকের একটা শখ থাকে। তো আপনারা যদি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, আপনারা আশা করি এই মাহফিলের পাশাপাশি আপনারা কক্সবাজার ঘুরে যেতে পারবেন ইনশাআল্লাহ। আগামী 27শে ডিসেম্বর রোজ জুমাবার প্রধান মুফাসসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুফাসসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। গত 5 বছর আজহারি সাহেবকে মানুষ পাচ্ছেন না। আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের প্রথম প্রোগ্রামটি এটা হতে যাচ্ছে আর কি। সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাল্লাহ এখানে লোকজন। আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা ইজতেমার মাঠ। কাজ শুরু হয়েছে গত 11 দিন আগে থেকে শুরু হয়েছে, এখনো চলমান। আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে। আমরা 27 তারিখের অপেক্ষায় আছি। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারিকে দীর্ঘ 5 বছর পরে প্রথমবারের মতো এই জায়গায় আমরা পাব। উক্ত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মুফাসসির হিসাবে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন বাংলাদেশের লাখো কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় মুফাসসির শেখ ডক্টর মিজানুর রহমান আল আজহারি। আমাদের মাঝে তাফসির পেশ করবেন শেখ মুফতি কাজী ইব্রাহিম, তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি, মাওলানা আব্দুল্লাহ আল আমিন, হাফেজ মুফতি আমির হামজা, শেখ মুফতি জসিমউদ্দিন রহমানি, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি, মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, শেখ সালাউদ্দিন মাক্কি, মাওলানা ডক্টর হাবিবুর রহমান, শেখ মোহাম্মদ জামাল উদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, মাওলানা আবুল কালাম আজহারি। এছাড়াও এই বিশাল মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ বিশাল মাহফিলকে, আগামী 27শে ডিসেম্বরের মাহফিলকে, পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের মাহফিলকে, বৃহত্তর সাবেকুলদি তাফসির ময়দানের মাহফিলকে সফল এবং সার্থক করবেন। প্রিয় দেশবাসী, আমরা আজকে পেকুয়ার ঐতিহাসিক মাহফিলে দাঁড়িয়েছি। আমরা 27 তারিখের অপেক্ষায় আছি। সেদিন আমরা এখানে সবাই একত্রিত হব এবং ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ মুখ থেকে আমরা কথা শুনব। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আমি একটি ব্যাপারে নাসিহা পেশ করতে চাই। সকলের কাছে আমার একটা নিবেদন আছে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার অসংখ্য মানুষকে কাজ করার সামর্থ্য দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র তার পছন্দের মানুষদেরকে ভালো কাজ করার তৌফিক দিয়ে থাকে। ফজরের নামাজে আসার মতো শারীরিক সক্ষমতা আমাদের দেশের 99% মানুষের আছে, কিন্তু ফজরের জামাতে উপস্থিত হওয়ার তৌফিক হাতে গোনা কিছু মানুষের থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে ভালো কাজের তৌফিক প্রদান করেন, সামর্থ্য প্রদানের পাশাপাশি। এটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় দোয়া আমাদের করা উচিত। আর যখন আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছে কিন্তু আপনি তৌফিক পাচ্ছেন না, তাহলে আপনি নিজের ব্যাপারে ভয় করবেন যে আমার সামর্থ্য আছে ভালো কাজ করার, কিন্তু আমি তৌফিক পাচ্ছি না, তার মানে শয়তান আপনাকে পরিচালিত করছে। আর যখন আপনি দেখবেন যে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আবার ভালো কাজ করার তৌফিকও আপনি পাচ্ছেন, তখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ আমাকে জান্নাতে নিতে চায়, আমি কেন এই পথ থেকে বিচ্যুত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মিনাল মুওয়াফফাকিন, তৌফিক প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা একটা ঐতিহাসিক মাহফিল এবং আমার মনে হয় সারা বাংলাদেশের এর চেয়ে আর কোনো বড় মাহফিল আছে বলে আমার জানা নেই, তো সেই কারণেই আমাদের একটু আমরা একটু উদ্বিগ্ন যে আসলে মাহফিলটি সুন্দরভাবে সার্থক হবে কিনা। তো আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি এবং পাশাপাশি আমি কয়েকবার এখানে এসেছি, প্রায় 3 বার আজকে সহ, এবং ওনাকে বিভিন্ন পরামর্শ দিয়েছি এবং সকল পরামর্শ মেনেই উনি ওনার প্রোগ্রামগুলো ওনার প্যান্ডেলটা উনি সেট আপ করছেন। এবং মাত্র আপনারা খোলা দেখছেন, এখন জাস্ট বাঁশগুলো এখন লাগিয়েছেন, পর্দা এখনও দেন নাই। কাজ শুরু হয়েছে গত 11 দিন আগে থেকে শুরু হয়েছে, এখনও চলমান। আশা করছি মাহফিলের আগের দিন পর্যন্ত ওনার কাজ চলমান থাকবে। তো আমি আশা করব যারা আজহারি সাহেবের প্রোগ্রাম নিয়েছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আমি জানি আপনারা সক্ষম, আপনাদের অনেকের কোনো সক্ষমতার দিক থেকে আমার কোনো নেই, তারপরেও আমি বলবো যে আপনারা এখানে আসেন। যেহেতু মাহফিলটা প্রথম, এখানে আসলে আপনারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন। এই মাহফিলে যদি আপনারা আসেন অথবা মাহফিলের আগেও যদি ভিজিট করতে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের আইডিয়াটা, আপনাদের যে ওয়াইড আইডিয়া আছে এটা দেখার পরে আপনাদের আইডিয়াটা আর একটু বেড়ে যাবে। তো বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবে তাদের জন্য সত্যি
খুব চমৎকারভাবে এখানে পরিবেশ উনি সৃষ্টি করছেন এবং আমি আশা করব যারা আপনারা আসেন গাড়ি পার্কিংয়ের কোনো সমস্যা হবে না, খাবার দাবারের কোনো সমস্যা হবে না। উনি যারা এখানে ব্যবসায়িক থাকবেন ওদেরকে বলে দিয়েছেন যে কোনো মানুষের উপর যেন জুলুম করা না হয় এবং বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসবেন খাবারের দিক থেকে তারা সমস্যাগ্রস্ত হতে পারেন এই চিন্তা থাকতে পারে। বাট 30টার উপরে গরু 30 হ্যাঁ, তো এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না। আর বিশেষ করে আপনাদের বিশেষ ওয়াশরুম, হ্যাঁ, এটা অনেকের সমস্যা এবং মেডিকেল টিম থাকবে এখানে, প্রাইমারি ট্রিটমেন্টের জন্য এখানে মেডিকেল টিম থাকবে। তো আপনারা সেখান থেকে চিকিৎসা নিতে পারবেন যারা এখানে আসেন যদি কারো সমস্যা হয়। তো ঠিক আছে, আমাদের লাইফটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা দোয়া করবেন। সবচেয়ে বড় কথা হলো উনি আরও আগে 2বার চেষ্টা করে আজহার সাহেবকে এখানে আনতে পারেন নাই দাওয়াত দেওয়ার পরেও প্রশাসনিক কারণে। তো এখন যেহেতু উনি আবার আশা করেছেন, আপনারা ওনার জন্য খাস করে দোয়া করবেন যাতে ওনার এই প্রত্যাশাটা আল্লাহ পূরণ করেন। সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সর্বোপরি আপনারা একটা বিষয় নিয়ে খুব বেশি দোয়া করবেন যেন আমাদের এই সমস্ত আয়োজন, এই সমস্ত প্রোগ্রাম যেন হয় শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ যেন আমাদের উপর রহম করেন, আমাদের সমস্ত গুণাগুলো যেন আল্লাহ এই ওয়াসিলায় মাফ করে দেন, আমাদের সমস্ত গুণাগুলোকে যেন আল্লাহ ন্যাক দিয়ে ভরিয়ে দেন। আর সর্বোপরি এটাই হচ্ছে আমাদের শেষ কথা, এই পুরো আয়োজন যেন শুধুমাত্র হয় আল্লাহর সন্তুষ্টির জন্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের প্রথম প্রোগ্রামটি এটা হতে যাচ্ছে আর কি। এই পেকুয়াতে মনে হয় প্রথম আসবেন ইনশাআল্লাহ উনি। তো এটা অত্যন্ত মানে প্রাণবন্ত একটা পরিবেশ। আমরা খুব উৎফুল্লভাবে আনন্দিতভাবে বলছি যে আমার একটা বিশ্বাস যে সারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ইনশাআল্লাহ এখানে লোকজন আসবেন, কারণ গত 5 বছর আজহারি সাহেবকে মানুষ পাচ্ছেন না। তো আমি আশা করব যে আপনারা অনেক খুশি হয়েছেন এই খবরটি শুনে। তো ওনার প্রথম আগমন এখানেই হবে ইনশাআল্লাহ আপনারা, এবং মাঠটাও অনেক বড় এবং উনি যে মাঠটা করেছেন আমি যদ্দূর শুনেছি লম্বায় 900 ফিট, লম্বা হচ্ছে